যে খবরে নজর রাখতে হচ্ছে ডাউন ব্যান্ডের লোকালে ধোঁয়া আতঙ্কে চুচুড়া স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা ঠিক কি বলছেন শুনবো। গাড়িটা ছাড়ার পরে একটু আওয়াজ হলো, কাট করে আওয়াজ হলো, এখানে এসে গাড়িটা থামলো বললে তখন দেখছি আগুন আগুন দেখে আমরা নেমে চলে গেছি। তাহলে 8:28-এর গাড়ি, আতঙ্ক হয়ে সব হুহু করে বেরিয়ে গেল। এখানে বললো পাবলিক বেরিয়ে যান, আগুন ধরে গেছে। মোটামুটি ওই ধোঁয়া উঠছিল, আগুন ধরার মতন ওই জায়গাটা ছিলাম। তো তারপরে সব প্যাসেঞ্জার নেমে গেল, নামার পরে তো জিআরপি কেবিন অফিস থেকে এসে যেটাখানে দাঁড় করে রাখলো কিছুক্ষণ, নেমে যেতে বললো সব প্যাসেঞ্জার। নামার পরে বললো সময় লাগবে ছাড়তে, তারপরে ঘন্টাখানেক হয়নি, আধা ঘন্টা 10 মিনিটের মতো দাঁড়িয়েছি। এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে দেবের পৈতৃক গ্রামে বঞ্চনার ছবি। কেশপুরের মহিষদা গ্রামে অনুন্নয়ন নিয়ে অভিযোগ, এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা, গ্রামের রাস্তাও বেহাল। অভিযোগ বঞ্চনা নিয়ে মুখ খুললেই পড়তে হয় শাসকের কোপে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ ভোট দিতে দেওয়া হয় না তাদের, অভিযোগ অস্বীকার তৃণমূলের। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে দেখার চেষ্টা করব। মহিষদা গ্রামে অনুন্নয়নের অভিযোগ। জলের বোতল দেবের গ্রামে দাঁড়িয়েছি, তো প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। একটা টিউবওয়েল রয়েছে, এই টিউবওয়েল থেকেই নাকি গ্রামের মানুষদের জল খেতে হয়। আমি দেখি জল খেতে পারি কি না। এই হচ্ছে জলের অবস্থা, একেবারে লাল জল এবং বালতিতেও জল রয়েছে। গ্রামবাসীদের দাবি তাদেরকে এই জলই কিন্তু খেতে হয় এবং ভয়ানক অভিযোগ, পানীয় জল নিয়ে এই গ্রামে কিন্তু প্রবল সংকট রয়েছে। দেব এর আগের বার যখন সাংসদ হওয়ার জন্য গ্রামে ভোট চাইতে এসেছিলেন, দেবের গ্রামে এসেছিলেন, তখন কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পানীয় জলের সংকট কাটাবেন তিনি, কিন্তু আদেও হয়েছে? 5 বছরের রিপোর্ট কার্ডে অন্তত সেই কথা তো বলছে না। এই যে টিউবওয়েল, এই টিউবওয়েলের জলের অবস্থা যদি এইটা হয়, তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে গ্রামের মানুষ ঠিক কতটা আনন্দে রয়েছে বা কতটা সুখে রয়েছে, বা তাদের পানীয় জলের সংকট আদেও কেটেছে কিনা। পানীয় জলের সংকট, দেবের গ্রামে কি পানীয় জলের সংকটটা কেটেছে? হবে শুনছি, তারপর জানি থাকাকালীন জলের সংকটটা অনেকটা উন্মোচন হয়েছিল। সিপিএম চলে যাওয়ার পর থেকে পানীয় জলের সংকটটা দীর্ঘদিনে আছে। সংকট মেটানোর জন্য তো প্রতিশ্রুতি দিয়েছিলেন শাসক দলের নেতা। সে তো সবাই দিচ্ছে, সবাই ইয়ে করছে, ওই দিচ্ছে, যখন ভোট আসে তখন দেয়, ভোট ফুরিয়ে গেলে তখন আর কেউ আসেও না, আর প্রতিশ্রুতিও তারা মনে রাখে। ভোট পড়লেই প্রতিশ্রুতি থেকে যায় খাতায় কলমে, এমনই অভিজ্ঞতা মহিষদার গ্রামের মানুষদের। এবারে কি চিত্রটা বদল হবে? গ্রাউন্ড জিরোর থেকে প্রশ্ন রাখলাম আমরা। মহিষদার থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, মিজানুর, রিপাবলিক বাংলা। নিজেদের ভোটকে নিজের দিকে দিচ্ছে নিতে, নিজেরা ছাপ্পা মেরে নিয়ে নিচ্ছে, তাহলে ভীত হয়ে থাকতে হবে। মানে এই যে হিরণ ঘুরে গেছে, এরপর থেকে হয়তো ভীত হয়ে থাকছে, এরপর থেকে হয়তো কিন্তু ভীত হয়ে থাকতে হবে। সকল যে কথাগুলো হচ্ছে, এইটা যখন সবাই জানতে পারবে, এটা পুরো আমাদের বাড়িটা পুরো বয়কট করে দেবে। মানে আমাদের কেশপুরের বুকে বয়কট হয়, কোনো যেতে দিবে না। হ্যাঁ, কারা বয়কটটা করে? টিএমসির লোক, আবার কারা? মানে মুখ খুললে বয়কট? অবশ্যই ডাইরেক্ট। মানে দেবের গ্রামে এখনো বয়কটের ভয় রয়েছে, আপনারা আতঙ্কে আছেন? আছি, আতঙ্কে আছে। বাইরের লোক নিয়ে যে মারধর করবে, হয়তো বাড়ি ভাঙচুর করবে, তখন কি হবে? তখন তো আর আমাদেরকে কেউ বাঁচাতে আসবে না। পুলিশ ফোন করলেও পুলিশ আসবে না। জরিমানা দিয়ে মুক্তি মিলবে। কত টাকা? মানে এর আগে আপনাদের জরিমানা দিতে হয়েছে কোনোদিন? হয়েছে তো, জরিমানা দিতে কত টাকা করে জরিমানা দিতে হয়? যেমন মানে মধ্যবিত্ত পরিবেশ তেমন জরিমানা বসবে। এই গ্রামের তো বেশিরভাগই তৃণমূলের লোক, আপনারা কি করেন? এখন কিছু বলার নাই, আমরা আমাদের মনে আছে আমরা কি করি, কিন্তু আতঙ্কে বলতে পারছি না, বলতে পারছি না। কোনো রাজনৈতিক দলের সাথেও বেরোতে পারছে না।
যখন দেবের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তার গ্রাম থেকে, তখন ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ ঠিক কি বলছে শুনবো। দেবের গ্রাম মহিষদাতে এই মুহূর্তে প্রচারে এসছেন বিজেপি প্রার্থী, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, এবং মানুষের কাছে, দেবের গ্রামে এসে মানুষের কাছে অভিযোগও শুনছেন তিনি। প্রচুর মানুষের ভিড়, আমি সেই ছবিটা দেখাবো। প্রচুর মানুষের কিন্তু ভিড়, তাদের উচ্ছ্বাস, তারা কিন্তু সেলফি তোলার চেষ্টা করছেন। আমি কথা বলার চেষ্টা করব হিরণদার সঙ্গে, এবং একাধিক ইস্যু নিয়ে কিন্তু মানুষের অভিযোগ শুনেছেন হিরণদা, দেবের গ্রামে দাঁড়িয়ে আছো, কি কি অভিযোগ শুনছো? এই যে দেখুন রাস্তার কি অবস্থা, ওনার গ্রামের এইটা যদি রাস্তার অবস্থা হয় তাহলে আপনারা দেখুন যে লোকসভায় উনি কী কাজ করেছেন, এটা আপনারা বুঝে নিন যে পুরো লোকসভায় কি কাজ করেছেন। ওনার নিজের গ্রামের এইরকম রাস্তা, মাটির অবস্থা দেখুন, ধুলোয় চারিদিকে উঠছে। আমি তো এসেছিলাম কেশপুরে প্রচার করতে, এখানে এসে গ্রামের মা বোনরা বলছে দাদা আপনি যেখানে এসেছেন এখানে তো বাড়ি। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এই মাটির রাস্তা, এই গরম, মা বলছিলেন, বোন বলছিলেন যে আপনি পুরোটা ধুলো উঠতে যাবেন। এটাই ওনার গ্রামের বিশেষত্ব। ওনার সিনেমায় হয় না যে উনি একটা পা ফেলছেন, চারিদিকে ধুলো উঠছে, সেটাই হলো ওনার গ্রাম। এখানে এসে দেখলাম একটা অভিযোগ করছে, তারা ভোট দিতে পারে না, গুন্ডা বাহিনী পাঠিয়ে দেওয়া হয়, এরকম অভিযোগও শুনতে হচ্ছে। না, এটা তো শুধু এখানে নয়, এটা পুরো সবং, পিংলা এবং কেশপুরের প্রত্যেকটি বিস্তীর্ণ অঞ্চলে একটাই কথা মানুষের বক্তব্য যে তারা ভোট দিতে পারেন না। মানে এখানে আমাদের যে প্রাক্তন সাংসদ, অভিনেতা সাংসদ গত 10 বছর ধরে, তার গ্রামের লোকেরা বলছেন যে তারা ভোট দিতে পারেন না, তাদেরকে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় তৃণমূল নেতা প্রদ্যুৎ পাঁজার সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনবো। মহিষদার উন্নয়ন হয়নি যেটা মহিষদার মানুষ বলেছে, যদি আপনাদের দুজনের বক্তব্য নিয়ে দেখেন উন্নয়ন হয়নি বলেছে বলে, আবার 100 জন বক্তব্য দেবে যে উন্নয়ন হয়েছে। সার্বিকভাবে গোটা বাংলা যখন উন্নয়নের জোয়ারে ভাসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বিভিন্ন কর্মসূচিতে মহিষদা নিশ্চয়ই বিশেষ করে বেছে বাদ দেওয়া নাই। আর মহিষদা হচ্ছে আমাদের সাংসদ এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারীর নিজস্ব গ্রাম। আপনারা জানেন ওই গ্রামে বর্তমানে 1.5 কোটি টাকার গ্রামীণ রাস্তা হচ্ছে। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, রাস্তা, স্কুল, শিক্ষা সব দিক দিয়ে আমরা এগিয়ে, এবং তাই যারা বলেছে তারা নিতান্তই বিরোধিতা করার জন্য বিরোধিতা করেছে।